আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আসলাম তামান্না। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করব দেশি মুরগি। এই তো কড়াইটা বসিয়ে দিয়েছি চুলোয়, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর রসুন দিয়েছি, আস্ত রসুন একটা আর হাফ রসুন। এই তো রসুনটা ফ্রাই হয়ে এলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে বেছে নেব। এই তো পেঁয়াজ কুচিটা একটু ফ্রাই হয়ে এলে আমি দিয়ে দেব আদা কুচি। গ্রেটার দিয়ে আদাটা গ্রেট করে নিয়েছি। এই তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিলাম হলুদ হাফ চা চামচ, আর ভালোভাবে মিক্স করে নিলাম। এখন এই তো ভালোভাবে মিক্স করা হয়ে এলে আমি দিয়ে দেব মরিচ 1 টিস্পুন অ্যান্ড হাফ টিস্পুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো 1 টিস্পুন। এবার দিয়ে দেব জিরার গুঁড়ো। এগুলো ভালোভাবে মিক্স করিয়ে নিলাম। এই তো ভালোভাবে মিক্স হয়ে এলে আমি এবার এই মুরগির যে মশলা, যেটা মুরগির মশলা আর কি, যেটা এটা দিয়ে দিলাম স্বাদ মতো। এই তো তারপর পাঁচফোড়ন দিয়ে দিলাম পরিমাণ মতো। এগুলো ভালোভাবে মিক্স করে নেব। এই তো মিক্স করা হয়ে এলে আমি একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে এলে আমি চিকেনটা দিয়ে দেব। এই যে দেখছেন চিকেন, আর এগুলো হচ্ছে চিকেনের কলিজা আর ডিম। এগুলো পরে দিয়ে দেব, রান্না শেষ হওয়ার মুহূর্তে তখন দিয়ে দেব। এখন দিলে এগুলো ভেঙে একেবারে স্বাদটাই চলে যাবে। এই তো চিকেন দিয়ে ভালোভাবে নাড়িয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর কিছুক্ষণ পরে এসে আবারও ভালোভাবে নাড়িয়ে দেব। এই যে দেখুন চিকেন থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। তারপর আমি একটু পানি দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এই তো নাড়ানো হয়ে এলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আরও কিছু পানি আমি অ্যাড করেছি, কারণ দেশি মুরগিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না, কিছু সময় লাগে। পানি দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, একটু শক্ত হয় দেশি মুরগগুলা। এই তো আবার আমি 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আবার কিছুক্ষণ পরে এসে ঢাকনা খুলে আবারও নাড়িয়ে দিলাম। এবার আরও 1 কাপের মতো পানি অ্যাড করব। এই তো এবার নাড়িয়ে নেব। এই তো আমি ঝোলটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আবারও নাড়িয়ে দিলাম। তারপর আমি আদা চামচটা দিয়ে দেব। আমরা সিলেটিরা খুব বেশি আদা চামচ, সাতকরা চামচ এগুলো পছন্দ করি মাংস দিয়ে খেতে। এই তো আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আমার চামচটা পুরোপুরি হয়ে এলে আমি এই যে কলিজা, ডিম এগুলো দিয়ে দেব। 2-3টের মতো কাঁচামরিচ দিয়ে দেব। এই তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আবার খুলে দেখুন আমার রান্নার ফাইনাল লুক। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই তো টেবিলে সার্ভ করা শেষ। ওকে, আসসালামু আলাইকুম।